একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি যদি জানতে যে তোমার গ্রামের মানুষেরা একটি বিশাল পাপ করছে এবং সেই পাপের শাস্তি আসছে, তাহলে তুমি কি করতে? চুপ করে থাকতে নাকি বলতে? এটা শুধু একটা প্রশ্ন না, এটা ছিল এক ইমামের সামনে রাখা সবচেয়ে কঠিন পরীক্ষা। এবং যে রাতে তিনি সেই পরীক্ষায় পাশ করলেন, সেই রাতেই তার গ্রামের সবাই মারা গেল, কিন্তু ইমাম বেঁচে হইলেন। আজকে আমি তোমাদের বলবো উসমানীয় সাম্রাজ্যের আমলে লিখিত একটি ঐতিহাসিক বিবরণী থেকে নেওয়া এই ঘটনা। একটি রহস্যময় গল্প, যেখানে একটি স্বপ্ন, একটি সিদ্ধান্ত এবং একটি রাত পুরো একটি গ্রামের পরিণতি বদলে দিয়েছিল। চলো শুরু করি। সময়টা ছিল উসমানীয় সাম্রাজ্যের মধ্যবর্তী যুগ। আনাতোলিয়ার একটি ছোট্ট শহরের কাছে একটি গ্রাম, চারদিকে পাহাড়, মাঝখানে একটি ছোট মসজিদ এবং সেই মসজিদে একজন ইমাম। তার নাম ইতিহাসে স্পষ্টভাবে লেখা নেই। উসমানীয় ঐতিহাসিক বিবরণীগুলোতে তাকে শুধু বলা হয়েছে সেই শহরের ইমাম। কিন্তু তার চরিত্রের বর্ণনা আছে। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি রাতে কম ঘুমাতেন, বেশি পড়তেন, যার কাছে গেলে মানুষ কষ্টের কথা বলে হালকা হয়ে ফিরত। গ্রামে কেউ মারা গেলে তিনিই সবার আগে পৌঁছতেন। কেউ বিপদে পড়লে ইমামের দরজায় যেত। কিন্তু ইমামের একটা দুর্বলতাও ছিল। তিনি মানুষের মন রাখতেন, মানে কাউকে কষ্ট দিতে চাইতেন না। সত্যি কথা বলা দরকার হলেও একটু নরম করে বলতেন, একটু ঘুরিয়ে বলতেন। আর গ্রামের ক্ষমতাশালী মানুষেরা, তারা জানত ইমাম তাদের বিরুদ্ধে সরাসরি কিছু বলবেন না। এই দুর্বলতাটাই একদিন পরীক্ষায় পড়বে। গ্রামে একজন ধনী ব্যবসায়ী ছিল। তার নাম ধরো মুরাদ বেই। মুরাদ বেই ব্যবসা করত, কিন্তু তার ব্যবসার পদ্ধতিটা ছিল এরকম। গ্রামের গরিব মানুষদের সে ঋণ দিত। বিপদের সময়, ফসল নষ্ট হলে, অসুখে পড়লে মুরাদ বেই টাকা দিত। কিন্তু সুদের হার ছিল অসম্ভব বেশি। এত বেশি যে একবার ঋণ নিলে বছরের পর বছর শোধ হতো না। গরিব চাষিরা ধীরে ধীরে তাদের জমি হারাচ্ছিল, তাদের ঘর হারাচ্ছিল। কেউ কেউ তাদের সন্তানকে মুরাদ বেইয়ের বাড়িতে কাজে পাঠাতে বাধ্য হচ্ছিল ঋণ শোধের জন্য। এটা কি শুধু মুরাদ বেইয়ের পাপ ছিল? না, কারণ গ্রামের অনেক সম্মানিত মানুষ জানত, গ্রামের কাজীও জানত, গ্রামের প্রধানও জানত, কিন্তু কেউ কিছু বলেনি। কেন? কারণ মুরাদ বেই তাদের সবাইকে কোনো না কোনোভাবে উপকার করেছিল। কাউকে টাকা দিয়েছিল, কারো ছেলের চাকরি করিয়েছিল, কারোর সাথে ব্যবসার সম্পর্ক ছিল। এবং ইমামও জানতেন। তিনি দেখছিলেন, কিন্তু প্রতিবার মুখ খুলতে গেলে মনে হতো সরাসরি বললে মানুষ কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে। ধীরে ধীরে বোঝাবো। এবং ধীরে ধীরে করতে করতে বছরের পর বছর পেরিয়ে গেল। একটা শীতের রাত, ইমাম ঘুমিয়েছিলেন এবং তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি সাদা পোশাক পরা সত্তা তার সামনে দাঁড়িয়ে। সত্তাটি বলল, হে ইমাম, তুমি কি জানো তোমার গ্রামের উপর কি আসছে? ইমাম কিছু বললেন না। সত্তা বলল, 3 রাত পরে এই গ্রামে আযাব আসবে। যারা জুলুম করেছে এবং যারা জুলুম দেখেও চুপ করে থেকেছে, সকলের জন্য। ইমাম স্বপ্নে কেঁপে কেঁপে বললেন, আমি কি করতে পারি? আমি কি তাদের বাঁচাতে পারি? সত্তা বলল, তুমি কি এতদিন সত্য বলতে পেরেছিলে? ইমাম চুপ করে রইলেন। সত্তা বলল, তোমার কাছে 3টি দিন আছে। যদি তুমি সত্য বলো সবার সামনে স্পষ্টভাবে, তাহলে হয়তো যারা ফিরতে চায় তারা ফিরতে পারবে। কিন্তু যদি এবারও চুপ করে থাকো, তুমিও তাদের সাথেই থাকবে। ইমামের ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামছিল। এখন একটু থামো। এই মুহূর্তে ইমামের মনে কি চলছিল সেটা একটু ভাবো। তিনি একজন সম্মানিত মানুষ, গ্রামে তাকে সবাই ভালোবাসে। মুরাদ বেই, সে গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। তাকে সরাসরি বললে সে রেগে যাবে, হয়তো শত্রু হয়ে যাবে, হয়তো গ্রামের অনেকেই ইমামের বিরুদ্ধে চলে যাবে। এবং এটা স্বপ্ন। স্বপ্ন মানেই কি সত্যি? ইমামের মনের ভেতরে দুটো কণ্ঠস্বর লড়াই করছিল। একটা বলছিল, চুপ থাকো, হয়তো কিছু হবে না। আরেকটা বলছিল, যদি সত্যিই হয়। পরের দিন সকালে ইমাম মসজিদে গেলেন। ফজরের নামাজের পর সবাই যখন উঠতে যাচ্ছিল, ইমাম বললেন, ভাইয়েরা একটু বসো। সবাই বসল। ইমাম তার জীবনের সবচেয়ে কঠিন কথাটা বললেন। তিনি বললেন, আমাদের গ্রামে সুদের ব্যবসা হচ্ছে, গরিব মানুষের হক নষ্ট হচ্ছে, এবং আমি সহ চুপ করে দেখছি।
এটা জুলুম, এই জুলুম বন্ধ হওয়া দরকার। নামটা সে নিলেন না, কিন্তু গ্রামের সবাই বুঝল কার কথা বলা হচ্ছে। মুরাদ বেইও সেদিন নামাজে ছিল। সে উঠে চলে গেল, কোনো কথা বলল না, কিন্তু তার চোখে ছিল আগুন। দ্বিতীয় দিন মুরাদ বেই গ্রামের প্রধানের কাছে গেল। বলল, ইমাম আমার সম্মান নষ্ট করছে, আমার নাম না নিয়েও সবাই বুঝছে, এটা বন্ধ করো। গ্রামের প্রধান ইমামের কাছে এলো, বলল, ইমাম সাহেব একটু সামলে কথা বলুন, মুরাদ বেই রেগে গেছে। ইমাম বললেন, সে রাগুক, সত্য কথা বলা আমার দায়িত্ব। প্রধান চলে গেল। সেদিন বিকেলে গ্রামের আরও কয়েকজন সম্মানিত মানুষ ইমামের কাছে এলো। তারা বলল, ইমাম সাহেব আপনি ঠিকই বলছেন, কিন্তু এই সময়টা ঠিক না, ধীরে ধীরে করলে ভালো হয় না। ইমাম চিনলেন এই কণ্ঠস্বর, এটা তার নিজের পুরনো কণ্ঠস্বর। ধীরে ধীরে, সময় ঠিক না। তিনি বললেন, ভাইয়েরা, যখন কেউ ডুবছে তখন ধীরে ধীরে দড়ি ফেলা হয় না। তৃতীয় দিন ইমাম জুম্মার খুতবার কাড়ালেন। এবার তিনি নাম নিলেন। তিনি বললেন, মুরাদ বেইয়ের সুদের ব্যবসা হারাম। যারা তার কাছ থেকে ঋণ নিয়েছেন, ইসলামী আইন অনুযায়ী আসলের বেশি ফেরত দেওয়া আপনাদের জন্য ওয়াজিব নয়, এবং যারা এই জুলুম জেনেও চুপ ছিলেন, তাওবা করুন। মসজিদে পিন পতন নীরবতা। মুরাদ বেই সেদিন মসজিদে ছিল না, কিন্তু তার লোকেরা ছিল। সেই রাতে ইমাম ঘুমালেন এবং আবার স্বপ্ন দেখলেন। এবার সত্তাটি বলল, তুমি তোমার কাজ করেছ, এখন যা হওয়ার তা হবে। ইমাম জিজ্ঞেস করলেন, গ্রামের মানুষ কি বাঁচবে? সত্তা বলল, যে ফিরবে সে বাঁচবে, যে ফিরবে না সে ফিরবে না। পরের রাতে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করে মহামারীর মতো কিছু একটা ছড়িয়ে পড়ল। উসমানীয় বিবরণীতে এটাকে বলা হয়েছে ওয়াবা, মানে প্লেগ জাতীয় কিছু। সেই রাতেই গ্রামের অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ল। মুরাদ বেই, গ্রামের প্রধান, যারা চুপ ছিল, যারা জানত কিন্তু বলেনি, এক রাতের মধ্যেই পুরো গ্রাম শেষ হয়ে গেল। ইমাম বেঁচে রইলেন। তিনি একা সেই গ্রামে বসে রইলেন। চারদিকে মৃত্যু, এবং তিনি কাঁদলেন, শুধু বাঁচার আনন্দে না, বরং এই ভেবে যে যদি আমি আরও আগে বলতাম, যদি আরও আগে সাহস করতাম, তাহলে হয়তো আরও মানুষ বাঁচত। উসমানীয় বিবরণীতে লেখা আছে, ইমাম পরে সেই গ্রাম ছেড়ে চলে যাননি, তিনি সেখানেই থেকে গেলেন। সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামে তিনি আবার মানুষ আনলেন, নতুন করে আবাদ করলেন, এবং সেই মসজিদে বাকি জীবন ইমামতি করলেন। প্রতি জুম্মায় তিনি একটাই কথা বলতেন, সত্য বলতে দেরি করো না, কারণ দেরির মূল্য কখনো কখনো অনেক বেশি হয়ে যায়। এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। এই গল্পটা শুধু একটা পুরনো গ্রামের গল্প না, এই গল্পটা তোমার এবং আমার গল্প। প্রথম শিক্ষা, নীরবতাও একটা সিদ্ধান্ত। আমরা মনে করি চুপ থাকা মানে কিছু না করা, নিরপেক্ষ থাকা, কিন্তু ইসলামী দর্শনে এবং নৈতিক দর্শনেও এটা ঠিক না। যখন অন্যায় হচ্ছে এবং তুমি দেখছ, তখন চুপ থাকা মানে অন্যায়কে অনুমতি দেওয়া। ইমাম বছরের পর বছর চুপ ছিলেন। তিনি মনে করছিলেন তিনি কিছু করছেন না, কিন্তু আসলে তিনি মুরাদ বেইয়ের জুলুমকে টিকে থাকতে সাহায্য করছিলেন তার নীরবতার মাধ্যমে। দ্বিতীয় শিক্ষা, সময় ঠিক না, এই কথাটা সবচেয়ে বড় ফাঁদ। তুমি কি কখনো ভেবেছ, আমি পরে বলবো, এখন সময় না? এই পরে অনেক সময় কখনো আসে না। মুরাদ বেই কি কোনোদিন নিজে থেকে থামত? না, জুলুম নিজে থেকে থামে না, কেউ থামায়। তৃতীয় শিক্ষা, সাহস মানে ভয় না থাকা না। ইমামের ভয় ছিল, তিনি জানতেন মুরাদ বেই রেগে যাবে, মানুষ কষ্ট পাবে, কিন্তু ভয় থাকার পরেও তিনি বললেন, এটাই সাহস। সাহস মানে ভয় না পাওয়া না, সাহস মানে ভয় পেয়েও এগিয়ে যাওয়া। চতুর্থ শিক্ষা, সম্পর্ক রক্ষার নামে সত্য গোপন করা, সেটা আসলে সম্পর্ককেই ধ্বংস করে। ইমাম মনে করতেন সত্য বললে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু শেষ পর্যন্ত সত্য না বলার কারণে পুরো গ্রামটাই শেষ হয়ে গেল। কোনটা বড় ক্ষতি, একটা সম্পর্কে কষ্ট নাকি পুরো সমাজের ধ্বংস? আমি চাই তুমি আজকে এই ভিডিও দেখে শুধু একটা কথা মনে রাখো, একটাই, যখন কোথাও অন্যায় হচ্ছে এবং তুমি দেখছ, সেই মুহূর্তে তোমার সামনে একটা পরীক্ষা, তুমি পাশ করবে নাকি ফেল। এই পরীক্ষা অফিসে হয়, বাড়িতে হয়, বন্ধুদের মধ্যে হয়, সমাজে হয়, প্রতিদিন হয়, এবং প্রতিবার তুমি চুপ থাকো,
সেই মুহূর্তে তুমি একটু একটু করে নিজের ভেতরের সেই আলোটাকে নিভিয়ে দাও। উসমানীয় সেই ইমাম শেষ পর্যন্ত সাহস করেছিলেন, দেরিতে হলেও, এবং সেই দেরির বেদনা তিনি সারা জীবন বহন করেছিলেন। কিন্তু তিনি থামেননি। বাকি জীবন তিনি সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামে নতুন মানুষদের কাছে একটাই কথা বলেছেন, সত্য বলতে দেরি করো না। আমিও তোমাকে সে কথাই বলবো। আজকে তোমার জীবনে যদি এমন কোনো মুহূর্ত থাকে যেখানে তুমি কিছু দেখছো কিন্তু বলছো না, তাহলে একবার ভাবো, আজকে না বললে কাল বলবে তো। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, কারণ এই গল্পটা শুনলে হয়তো কেউ একজন সাহস পাবে। এবং কমেন্টে লিখো, তুমি কি কখনো এরকম পরিস্থিতিতে পড়েছিলে, সত্য বলেছিলে নাকি চুপ ছিলে? আমি পড়ি, সত্যিই পড়ি। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।